স্টার্ট রেকর্ডিং। আচ্ছা, এগুলো সব ডিলিট করে দিই। শিফট F6, ক্যামেরা অ্যাঙ্গেলও ডিলিট করে দিই। আচ্ছা, এগুলো সব এখান থেকে নিয়ে এইভাবে করি, F6 ক্লাসিক টুইন রিমুভ। আচ্ছা, ক্যামেরা অ্যাঙ্গেলও ডিলিট। কথা হচ্ছে এই হাত, হ্যাঁ এই হাত আর এই হাত দুটো আলাদা, কন্ট্রোল এক্স দিয়ে কাট। কিংবা আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন যে এই দুটো হাতের অংশ কিন্তু একটা লেয়ারে আছে, মানে দুটা লেয়ারে আছে। তো আমরা ওইভাবেই দেখাবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, এই হাত একটা লেয়ারে, ঠিক আছে। তাহলে DH3 এটা, আর এটা DH2, হুম 3 এটা, 2 এটা 3। ওকে, ঠিক আছে, একদম পারফেক্ট। এখন আমাদের আরেকটা হাতের দরকার, আরেকটা দুটা লেয়ার দরকার, দুটা লেয়ারে দুইটা হাত। কন্ট্রোল এক্স দিয়ে কাট। এরপর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে হাতটাকে ছোট করব। হুম ছোট করার পরে আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকেও কাট করলাম, নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল শিফট ভি দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের দুইটা হাত দুইটা লেয়ারে। ওকে, তো ওটার নাম দেওয়ার দরকার নাই, এটাকে আমরা এইখানে রাখি। হুম এখন এই যে টাকাটা, এই টাকাটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, এই হাতের ভিতর ঢুকলাম, ঢুকার পরে নিচে একটা লেয়ার নিয়ে এটাকে অল্টার চাপ দিয়ে কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এটাকে আমরা এই হাতে রাখলাম। ওকে, হয়ে গেছে। এখন দেখুন কি হয়। এখন হচ্ছে আমরা 1 সেকেন্ডে যাব, 1 সেকেন্ড যাওয়ার পরে এই হাতটা ওরকমই আছে, থাক সমস্যা নেই। 1 সেকেন্ডে যাব, 1 সেকেন্ডে যাওয়ার পরে আমাদের যে এই হাত আছে, এই হাতের দুটো লেয়ার আছে। হুম এই দুইটা লেয়ারে F6 দিব, এটাতেও F6 দিব। হ্যাঁ, এই যে এই হাতের দুটো লেয়ারে F6 দিলাম। দেওয়ার পরে কি করব আমরা, এই হাতটাকে এই দুইটা হাতটাকেই হুম এই দুইটা হাতটাকেই এই সামনের দিকে নিয়ে আসবো। হুম সামনের দিকে নিয়ে আসলাম। এখন ক্লাসিক টুইন দিব, এই যে এখন ক্লাসিক টুইন দিলাম। এখন দেখি একদম পারফেক্ট আছে। এখন এখন আর ওই যে ইয়া হয় নাই, এখন আর ওই যে সিম্বল হয় নাই, গ্রুপ হয় নাই। এই যে একটা ক্লিক করলাম, ভিতরে ঢুকে গেছি। এটাতে একটা ক্লিক করলাম, ভিতরে ঢুকে গেলাম। কিন্তু তখন একটা ক্লিক করার পরেও এখানে দেখাইতেছে যে একটা সিম্বল হয়েছে। আর এরপরে আবার আবার এখানে ক্লিক করার পরে পরে ভিতরে যাওয়া যাইতেছিল, তখন সমস্যা হয়ে গেছিল একটা লেয়ারে দুইটা হাতের অংশ থাকার জন্য এই অ্যানিমেশনটাতে। তো এই হলো বিষয়। তো আমাদের হাতটা প্রথমে এখানে ছিল, এখান থেকে হাতটা এই পর্যন্ত আসলো। ওকে, এখন এই হাতের বেলা, এই হাত আগে ক্যামেরা অ্যাঙ্গেলটা নিয়ে, এখন ক্যামেরা অ্যাঙ্গেলটা নিয়ে এই হাতটাকে আমরা প্রথমে এই পাশে রাখবো। হ্যাঁ, এই হাত দিয়ে সে টাকাটা এখানে দিল। এরকম যদি ভেঙে যায়, হ্যাঁ এরকম ভেঙে গেলে হাতটাকে আমাদের এভাবে, মানে এর তো প্যারেন্টিং করা নাই, ভাঙতেই পারে, স্বাভাবিক। হাতটাকে আমরা এই বরাবর রাখবো, এই বরাবর। ওকে, হয়েছে। এরপরে এর দুইটা হাতের হাতটা এখান থেকে শুরু হবে। সে এখানে কিফ্রেম বসালাম, কিফ্রেম বসানোর পরে এই যে হাত, এটাকে একটু ছোট করি। আর এটা আমাদের কোন অংশ থাকবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর অংশ থাকবে, মানে হাতে কিছু নাই। দুটাকে সিলেক্ট করার পরে এই হাতটাকে আমরা কি করলাম, একটু কাছে নিয়ে আসলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে এই যে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। ও আচ্ছা, এটা আমাদের লুপ আছে, সিঙ্গেল ফ্রেম করতে হবে। হুম, এরকম যদি ভেঙে যায় তা হাতটাকে একটু ধরে ঠিক করে দিবেন, কারণ এই যে অ্যাঙ্কার পয়েন্টটা তো ঠিক নাই। দেখছো কাহিনী কি? হুম, আচ্ছা ঠিক আছে। এবার এই হাতটা দিয়ে এই হাতটা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসলে কি হইলো আমাদের, এখানে একটা এই যে ক্যামেরা লেয়ারে এখানে একটা কি ফ্রেম বসায়া আমরা এটাকে একটু জুম করতে পারি, জুম করে এটাকে এরকম করে দিয়ে দেবো। হুম, এই তো এরকম করে দিয়ে দেবো। এখন এ টাকা দিল, এর হাতে কিন্তু টাকাটা এখন আসেনি, এ টাকা দিয়ে দিছে এখন। হ্যাঁ, এটা আমরা এখানে যে কি ফ্রেম আছে এখানেই হবে। এটা আমাদের 2 নম্বর ফ্রেম সিলেক্ট আছে, এখানে আমরা 1 নম্বর ফ্রেম করে দেব, 1 নম্বর ফ্রেম করে দেবো, তাহলে এর হাত থেকে টাকাটা চলে গেছে। এখন এই যে এর হাতটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানে কি করব, যে 1 নম্বর ফ্রেম আছে এটাতে 2 নম্বর ফ্রেম করে দেবো, তো এর টাকাটা এই হাতে চলে আসলো। একটু দূরে যাব, দূরে যাওয়ার পরে এই হাত যে আছে এই হাতে এখানে কি ফ্রেম, এই হাত আছে, এই হাতে একটা কি ফ্রেম, দুইটাতে কি ফ্রেম বসায় 2 হাতকে সিলেক্ট করার পরে 2 হাতটাকে ধরে আমরা এটাকে পিছন দিকে নিয়ে চলে আসলাম, কিংবা আমরা হ্যাঁ পিছন দিকে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এরপর আমরা এইখানে 2টা কি ফ্রেম বসালাম, কি ফ্রেম বসায় এই যে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। এই যে হাতটা নিচের দিকে চলে আসলো। এর হাত যখন নিচের দিকে চলে আসলো, ইও তখন হাতটা নিচের দিকে নিয়ে ফেলবে। এই যেখানে 2টা কি ফ্রেম, এইখানে 2টা কি ফ্রেম দিয়ে ইও হাতটা এদিকে নিয়ে চলে আসলো। এখন এখানে ক্লাসিক টুইন, হাতটা নিচের দিকে নিয়ে চলে আসলো, মানে টাকাটা দেওয়া হয়ে গেল, দিল। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু টাকাটা নাই, তার মানে এখানে ইয়াটা সরে গেছে, ফ্রেম নাম্বারটা এখানে থাকবে। হুম, এরপরে এখান থেকে সরে গেছে, হাতটা নামাই দিলে চলে আসলো। আচ্ছা, হয়ে গেছে। তো আমরা বাদ বাকি ফ্রেমগুলো ডিলিট করে দিই। হয়ে গেছে। এখন কন্ট্রোল ইন্টার দিয়ে যদি দেখাই, ফুল স্ক্রিন দিয়ে দেখেন, এই যে টাকা দিল, ই নিল, এই যে টাকা দিল, ই নিল, কিন্তু এখানে একটা সমস্যা, এই হাতের ভাঙ্গাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হাতের ই যখন আসতেছে, এই হাতের ভাঙ্গাটা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে এখানে দিতে পারি, কিংবা এটাকে আমরা এখানেই দিতে পারি, একদম প্রথমে। হুম, এই তো হয়ে গেছে। মানে জুমটা আমরা প্রথমেই করে নিব। হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেলের জুমটা প্রথমে করে নিব। হুম, কন্ট্রোল এস, কন্ট্রোল, এটা আরেকটু একটু সুন্দর করে যদি করতে চাই, হয়ে গেছে কিন্তু আমাদের। কন্ট্রোল ইন্টার দেই, তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে দিল, হুম, নিল, চলে গেল, দিল, নিল, চলে গেল। হুম, তো এখানে হ্যাঁ এই হাতটা একটু কাঁপাকাঁপি করতেছে। হ্যাঁ, এটা প্রথমে এই পিছনের দিকে, এটা সামনের দিকে, এটা আমরা একটু ঠিক করব। ঠিক আছে, তো আমরা রাখবো কোনটাই, আমরা রাখবো হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে সামনের দিকে চলে গেছে। সামনের দিকে চলে গেলে এই হাতটাকে আমরা এই পর্যায়ে করে দিই। এখন দেখি, হুম, আর এই হাতটাকে আমরা এই পর্যায়ে করে দিই। এখন আর কাঁপাকাঁপি করবে না। কন্ট্রোল ইন্টার, হুম, এই যে এখন আর কাঁপাকাঁপি করতেছে না। হ্যাঁ, এই যে এই হাত দিয়ে নিল, এ হাত দিয়ে নিল, এ হাত দিয়ে দিল, আর এক হাত দিয়ে নিল। ওকে,
বুঝতে পেরেছেন ভাই এখন? জি ভাই, বুঝতে পেরেছি, কিন্তু অনেক কঠিন হবে ভাই, এগুলা যদি মাথায় রাখতে না পারি অনেক ঝামেলা হয়ে যাবে। ভাই ভিডিওটা একটু বারবার করে দেখবেন, তাহলে হয়ে যাবে, হ্যাঁ? তিন এক চারবার দেখলে পরে